ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার লাইভে উপস্থিত সকল শ্রোতা ভাই বোন বন্ধুকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি। আমি গৌরমোহন দাস। আজ একাদশী তিথিতে আমরা ফেসবুক লাইভে যুক্ত হয়েছি, যা আমরা প্রতি একাদশীতেই নিয়মিত লাইভ করার চেষ্টা করে থাকি। লাইভে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক পাঠে চেষ্টা করছি। আজকের পাঠে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় থেকে 1 থেকে 10 পর্যন্ত পাঠ এবং সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, আমার বন্ধু হরিকৃষ্ণ দেওয়ান আর চাঁদপুর থেকে আছেন রিপন কুমার সাহা দাদা, আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে সাথে পেয়ে ধন্য মনে করছি। আমার এই লাইভের সময়টা মূলত প্রতি একাদশীতেই আমরা রাত 10:40 লাইভ করার নির্ধারিত সময়। তো আমার আজকে একটু দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আর সাথে এইটুকু বলতে চাই, যারা পরবর্তীতে যুক্ত হবেন সকলকেই আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমরা শুরু করতে চাই আজকের পাঠ। আমরা সপ্তম অধ্যায় শেষ করেছি, আজ অষ্টম অধ্যায়ে। শ্রীমদ্ ভগবদ গীতায় যে মোট 18টি অধ্যায় 3টি শতকে বিভক্ত। প্রথম শতকে ভগবান অর্জুনকে কর্মের শিক্ষা দিয়েছেন 1 থেকে 6 অধ্যায়, আর সপ্তম অধ্যায় থেকে ভগবান মূলত ভক্তি শতকে আমরা আছি, ভক্তির শিক্ষা দিচ্ছেন। তো এই ভক্তি শতকের প্রথম অধ্যায় সপ্তম অধ্যায় আমরা শেষ করেছি, আজ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টি মূলত শ্রী ভগবানের একটি কি বলবো যে একটা ডাক্তার যেরকমভাবে কিছু ঔষধপত্র দিয়ে একটা অসুখকে সারানোর জন্যে গ্যারেন্টি দিয়ে থাকেন, ঠিক এমনিভাবে ভগবান অষ্টম অধ্যায়ের মধ্যে একটা নিশ্চয়তা দিয়েছেন। কি নিশ্চয়তা? কিভাবে আসলে তাকে ভগবানকে পাওয়া যায়, এই নিশ্চয়তাটা কিভাবে শুরু হয়েছে। সপ্তম অধ্যায়ে ভগবানের বিভূতির কথা শুনতে শুনতে শেষে গিয়ে ভগবান যখন বলছিলেন, শেষের দিকে 29 এবং 30 নম্বর শ্লোকে গিয়ে বলছিলেন যে অধিদৈব ব্রহ্ম কর্ম এবং অধ্যাত্ম অধিভূত, এই বিষয়গুলিতে যিনি ভালোভাবে জানেন তারাও ভগবানকে লাভ করতে পারেন। তো সেই কথা শ্রবণের পর অর্জুনের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে। সেই প্রশ্নের কথাই আজ আমরা এই অষ্টম অধ্যায়ের শুরুতে জানব। আলোচনাকালে বাকি কথাগুলিকে বলবো। তো আসুন আমরা এই অষ্টম অধ্যায়ের প্রথম 10টি শ্লোক আমরা পড়ি, সেই বিষয়গুলিতে আমরা জানার চেষ্টা করব। দেখি আমরা সেখানে কি বলছেন ভগবান। তা আমি অষ্টম অধ্যায়ের প্রথম 10টি শ্লোক পাঠ করছি আগে। ওম
নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তমম অধিভূতম চ কিং প্রুক্তম অধিদৈবম কিমোচ্যতে অধিযজ্ঞ কথম কুয়ত্র দেহেऽস্মিन् মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়োऽসি নিয়তাত্মভিঃ। শ্রীভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্ম উচ্যতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সংগীতঃ অধিভূতম স্বরভাব পুরুষশ্চ অধিদৈবতম অধিযজ্ঞ অহমেবাত্র দেহে দেহম অমৃতম বরম। অন্তকালে চ মাম এব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি ন অত্র সংশয়ঃ। জং জং বাপি শরণ ভাবম त्यজন্তি অন্তে কলেবরম তম তমৈব ইতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব এষ্যসি অসংশয়। অভ্যাস যোগ যুক্তেন চেতসন অন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থ ন চিন্তয়ন। কবিম পুরাণম অনুশাসিতারম অনুরণীয়াংশমনুসরেদ য সর্বৈশ্বধাতারম অচিন্ত্যরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। প্রয়াণকালে মনসায় চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভুবুরি মধ্যে প্রাণম আবেশ্য সম্যক শত পরম পুরুষোপৈতি দিব্যম। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই অষ্টম অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত পাঠ করলাম। আমরা সেখানে দেখব যে ভগবান কি বলেছেন, সেই বিষয়গুলি আমরা বাংলা সহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। তো আমি শুরুতেই বলেছিলাম যে এই অধ্যায়টি আমাদেরকে ভগবান একটা নিশ্চয়তা দিয়েছেন আসলে ভগবানকে আমরা কিভাবে লাভ করতে পারি। তো এই কথার ভূমিকাটা আমি জানিয়েছি। সেখান থেকে ভগবান 1 নম্বর অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে শ্রীমদ্ ভগবদ গীতার যে অর্জুনের প্রশ্ন, সেই প্রশ্নগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম প্রশ্ন হচ্ছে এই অষ্টম অধ্যায়ের শুরুর প্রশ্নটি। তো অর্জুন প্রথমে বলছেন যে 1 নম্বর শ্লোকে হে অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই বা কাকে বলে? যে কথাগুলি সপ্তম অধ্যায়ে বলছিলেন, এখানে এসে আবার তিনি কঠিন শব্দ মনে হয় আবার প্রশ্ন করেছেন। দ্বিতীয় শ্লোকে বলছেন, হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্ত পুরুষেরা কিভাবে তোমাকে জানতে পারে? তো সেই প্রশ্নগুলির উত্তরে ভগবান কি জানাচ্ছেন সেই বিষয়গুলি পরের শ্লোকগুলিতে ভগবান উত্তর দিয়েছেন। তো প্রথমে আমরা ব্রহ্ম কি সাধারণত আমরা ব্রহ্ম এবং ব্রহ্মা এই দুইটি শব্দকে গুলিয়ে ফেলি, এক মনে করে থাকি। আদৌ কি তাই? না, ব্রহ্ম এবং ব্রহ্মা অনেক পার্থক্য। ব্রহ্মটাকে আমরা এক কথায় যদি বলি যে ব্রহ্ম হচ্ছেন এই সমস্ত চরাচরের মধ্যে সকল ক্ষমতার অধিষ্ঠাত্রী অধিকারী যিনি, তিনিই ব্রহ্ম।
মানে ঈশ্বরই ব্রহ্ম। আর তার একটি বিশেষ অংশ বা একটি দিক নিয়ে যিনি আমাদেরকে, যেমন ত্রিতত্ত্ব রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন আমাদের রক্ষাকর্তা, আমাদেরকে মানে দেখাশোনা করেন, আর সংহারকর্তা হচ্ছেন মহাদেব বা শিব। তো সেই জায়গাটাতে আমরা ব্রহ্মাকে মনে করি, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টির দেবতা। কিন্তু ব্রহ্ম এবং ব্রহ্মা কখনোই এক নয়। তো এই ব্রহ্ম কি সেটাকে জানতে চেয়েছেন। অধ্যাত্ম কি? অধ্যাত্ম হচ্ছে যে বিষয়টি আমরা ভগবান যিনি উত্তর দিয়েছেন, সেই ভগবানের কথার সাথে মিলিয়ে আমাদের কথাগুলিকে তুলে তোলার চেষ্টা করব এবং ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, সেগুলিকে চেনার চেষ্টা করব। তা আগে আমরা 3 নম্বর শ্লোকটিকে অনুবাদটি একটু দেখে নিচ্ছি। সেখানে ভগবান বলছেন যে অক্ষরং পরমং ব্রহ্ম, অক্ষরই পরম ব্রহ্ম, অর্থাৎ এই যার বিনাশ নেই। শ্রী ভগবান বললেন যার বিনাশ নেই সেই অক্ষর ব্রহ্ম পরম ব্রহ্ম, এবং ব্রহ্মের স্বভাব অর্থাৎ শক্তি বিশেষকে অধ্যাত্ম বলে। জীবগণের উৎপত্তিকারক দেবতাগণের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগ রূপকেই যজ্ঞকর্ম বলে। কর্মের সংজ্ঞা দিয়েছেন এখানে। এরপরে 4 নম্বর শ্লোকে আরও বাকি কথাগুলিকে উত্তর দিয়েছেন। হে নরশ্রেষ্ঠ অর্জুন, নশ্বর অর্থাৎ ক্ষয়শীল সমস্ত ব্রহ্মই সকল বস্তুই অধিভূত, আর ভূতের অধিষ্ঠাত্রী, এই প্রত্যেক ভূতের অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন অধিদৈব, এবং এই দেহে অন্তর্যামী রূপে ভগবান অধিযোগ্য হিসেবে রয়েছেন। তা আমরা ভগবানের কথা থেকে যে কথাকে আমরা বুঝতে পারি, যাও যাও, ঠিক আছে যাও। তো ব্রহ্ম কি? যিনি নির্গুণ নিরাকার। আমি যে কথাকে ভূমিকাতে বলছিলাম যে যিনি নির্গুণ নিরাকার, এই বিশ্ব চরাচরের মধ্যে যিনি সকল ক্ষমতার অধিকারী, যিনি যার কোনো ক্ষয় নেই। ক্ষর মানে এই জগতের মধ্যে ধ্বংস আছে, কিন্তু অক্ষর যিনি, তার কোনো ক্ষয় নেই, একই রকমভাবে আছেন। সেই চরাচরের মধ্যে যিনি রয়েছেন সব কিছুর অধিষ্ঠাতা, তিনি হচ্ছেন ব্রহ্ম। বিনাশ নেই, নিত্য বস্তু। আর অনিত্য বস্তু সেইগুলি হচ্ছে ক্ষণস্থায়ী। যে জগতের যা কিছু আছে সবই অনিত্য। একমাত্র ব্রহ্ম তিনি হচ্ছেন যে নিত্য বস্তু, তার বিনাশ হয় না। তো এই ব্রহ্মটাকে আমরা চিনলাম। আর ব্রহ্মের যে স্বভাব সেটা হচ্ছে অধ্যাত্ম। এখানে ব্রহ্মের স্বভাব বা ব্রহ্মের যে কি বলে শক্তি, সেটাকে আমরা অধ্যাত্ম বলবো। উদাহরণ দিলে আমরা বুঝবো সেই রকম যে কীরকম, যে আমরা ছোটোবেলায় কি বলে রৌদ্রের আলোকে ঘরে আনার চেষ্টা করেছি। রৌদ্রের আলোকে আমরা কীভাবে ঘরে আনতে পারি? যেরকম একটা আয়না যদি রৌদ্রের মধ্যে ধরা হয়, তাহলে সেই যেখানে আমরা ধরবো সেই রৌদ্রের অংশটা ওই জায়গা পর্যন্ত যায়। ঠিক এমনিভাবে এই ব্রহ্মের স্বভাব, মানে এই ব্রহ্মের যে শক্তি, ব্রহ্মের যে বিভিন্ন অংশ রয়েছে, সেই সবগুলিকেই বোঝানো হয়েছে অধ্যাত্ম। আর ভূত মানে আমরা ভূত শব্দটিকে বুঝব যে এই জগৎ চরাচরের যত প্রাণী আছে, জীব আছে, তাকেই ভূত বলা হয়েছে। যা কিছু যার প্রাণ আছে সেই ভূত। এই ভূত হচ্ছে প্রাণীবাচক শব্দ। এই ভূতাদিকে যে মানে অধিভূত এবং অধিযোগ্য, এর কথাগুলো পরে পরে বলছে। কিন্তু এই ভূতের যে স্বভাব, অর্থাৎ এই ভূত যা করছে সেগুলি কি, এই শ্লোকের মধ্যে বলা হয়েছে
ভূতভাব উদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীত। এই ভূতগণ যা কিছু করছে দেবতার উদ্দেশ্যে যে সমস্ত আমরা কর্মাদি করে থাকি, বিশেষত যজ্ঞ কর্মাদি করে থাকি, আমাদেরকে ভগবান চতুর্থ অধ্যায়ে কর্ম, তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলছেন, যজ্ঞের চতুর্থ অধ্যায়ে বিভিন্ন প্রকার যজ্ঞেরও বর্ণনা দিয়েছেন। আমরা যেন এই যজ্ঞময় কর্ম করি, সেই কর্মগুলিকে কর্ম বলা হয়েছে। শুধু এটা নয়, যে কর্ম আমরা জীবন ধারণের জন্য প্রতিনিয়ত করছি, জীবন রক্ষার জন্য যে কর্মগুলি করছি, এগুলি কর্ম। অর্থাৎ এর মধ্যে আমার আকাঙ্ক্ষার সাথে জড়িত আছে, আমার আসক্তি জড়িত আছে, এইগুলি কর্ম। আমরা প্রসঙ্গত এটা বলতে চাই যে কর্ম, অকর্ম, বিকর্ম এগুলি আমরা চিনে এসেছি। এখানে আমরা যে প্রসঙ্গটি ভগবান এখানে এই ভূতগণ যে উদ্ভব করে, ভূতগণকে যেভাবে কর্ম বোঝানো হয়েছে, সেই জায়গাটাকে আমরা এখানে মূলত আমরা যে জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যা করছি সেটাই কর্ম বলা হয়েছে, ভগবান যেটা বুঝাতে চেয়েছেন। আর বলছেন যে এই পরের শ্লোকে বাকি কথাগুলিকে বলছেন। এখানে তিনটা উত্তর দিয়েছে, যে ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্ম। পরের শ্লোকে গিয়ে বলছেন অধিভূত ক্ষর ভাব। অধিভূত ক্ষর ভাব অর্থাৎ ক্ষয়শীল সমস্ত বস্তুই, যা কিছুর ক্ষয় হয়, ক্ষর। আর আমরা প্রথমে অক্ষরই পরমং ব্রহ্ম, অক্ষর যার ক্ষয় নেই, কিন্তু ক্ষরটা কি, যা ধ্বংস হয়ে যায়। যা কিছু ধ্বংস হচ্ছে সেইগুলি হচ্ছে, যা কিছু ধ্বংস হচ্ছে সেগুলি হচ্ছে অধিভূত। আর পুরুষ অষ্ট অধিদৈবতম, পুরুষ অষ্ট অধিদৈবতম, অধিদৈবটা হচ্ছে এই প্রাণীগণের মধ্যে আমাদের এই জগতের যত প্রাণী আছে সেটা ধ্বংস হয়ে যায়, কিন্তু এই প্রাণীগণের যিনি অধিষ্ঠাতা, অধিষ্ঠাত্রী, এই দেবতারাই হচ্ছেন অধিদৈব। দৈব মানে দেবশক্তি। সেই শক্তিটাকেই হচ্ছে অধিদৈব। আর অধিযজ্ঞ অর্থাৎ এই প্রাণী সমূহের মধ্যে যিনি রয়েছেন, আমাদের প্রাণী দেহের মধ্যে আত্মা রয়েছেন। এই আত্মারূপী দেহের মধ্যে আত্মারূপী যিনি অন্তর্যামী রয়েছেন, তিনি অধিযজ্ঞ নামে পরিচিত। অর্থাৎ ঈশ্বরের যে রূপ, ঈশ্বরই অধিযজ্ঞ হিসেবে বলা হয়েছে। সুতরাং আমরা এক কথায় যদি আমরা এটা বলি যে আমাদের যে সমস্ত কর্ম আমরা করছি, আমাদেরকে ভগবান চিনিয়ে এসেছেন কর্ম, কিন্তু যজ্ঞে আহুতি দান ক্রিয়ার যে যা কিছু থাকে সব কিছুকেই আমাদেরকে কি করতে হবে, আমাদের সত্য ত্যাগ করে দানের মধ্যে এই কর্ম করতে হবে। আমাদের যার কোনো আমরা একটা জিনিস দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে আমার কোনো অধিকার নেই, এই রকম ভাব নিয়ে আমাদেরকে যে কর্মটা করব সেটাই কর্ম। কিন্তু আমরা কি প্রতিনিয়ত সেটা করতে পারছি? ওই রকমটা পারছি না। ভগবান আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছেন, আমরা যেন ওই রকম নিষ্কাম কর্ম করতে পারি। তাহলে আমাদেরকে কিভাবে আসলে আমরা ভগবানের দিকে যাব, ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে চেনানোর জন্যই এই শব্দগুলিকে জানলে ভগবান বলছেন, এই যিনি ভালোভাবে জানেন, আমি যা বলছি তার থেকেও অনেক বিস্তৃত আকারে আপনারা জানবেন, বা আমাদের শ্রোতারা নিশ্চয়ই সেই বিষয়টি জানবেন যে ব্রহ্ম একটি শব্দ। রীতি বন্ধ করো। তুমি মেশো কল দিচ্ছে, তোমার মাথা দিয়ে কল দাও। তো সেই বিষয়গুলিকে ভগবান আমাদেরকে চিনাচ্ছেন। এই কর্ম, আমাদের কর্মের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। অধিভূত, অধিযজ্ঞ, অধিভূত, এই শব্দগুলিকে চিনলে ভগবান বলছেন তাকে পাওয়া সম্ভব। এই শব্দগুলিকে চেনা কি সহজ? আমি যতটা সহজ করে বলেছি তা কি এইভাবেই চেনা যায়? না। এই জগতে চরাচরের মধ্যে যে ভগবান রয়েছেন, এটা আমরা কয়জনই বা বুঝতে পারি? এই জগতের সব কিছুর মধ্যে ভগবান আছেন, এইটুকু উপলব্ধিকে আমরা করছি। এই রকম উপলব্ধি করে ভগবানকে চেনার যে কথা বলা হয়েছে, সেইভাবে চিনলেই ভগবানকে লাভ হতে পারে। সেই জন্যেই পরমেশ্বর বা ভগবান আমাদেরকে এই শব্দগুলি দিয়ে বলছেন যে তাকে লাভ করা সম্ভব। আমরা চিনি না, কিন্তু জীবনে আমরা শুধু পরিশ্রমই করে যাই। পরিশ্রমটা আমাদের কখন
মানে না চিনে যখন আমরা একটা কাজ আমাদেরকে ভগবান আমাদের কাজ করতে বলেছেন, কর্ম করতে বলছেন 3য় অধ্যায়ে, কিন্তু কিভাবে কর্মটা করব 4র্থ অধ্যায়ে সেই বর্ণনা দিয়েছেন যে আমাদের জ্ঞানের সাথে কর্ম করতে হবে। সুতরাং আমরা এই শব্দগুলিকে জানলেই হবে না, শুধু যথার্থভাবে জানলেই আমরা যে পরিশ্রম করছি এই জীবনটাকে ধারণ করার জন্যে, খেয়ে থেকে বাঁচার জন্য আমরা যে কর্ম করছি সেই কর্মকে আমার যথার্থ কর্ম কিনা, আমার সঠিক কর্ম কিনা, সেটা আমাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। তবেই আসলে আমরা এই সংসারে আমরা যে ভাবেই আসলে কাজ করছি সেটা আসলে যথার্থ হচ্ছে কিনা সেটা একটা বিষয়। যথার্থটা কি? এই জগতে পরে কেন লোক কৃষ্ণ জানার তরে, আর তাহাই যদি না হইল তাহলে পড়িয়া কি করে? আমরা এই পড়তে গেলেও আমরা যখন পড়ব সেই পড়াটাও সঠিক হচ্ছে কিনা, আমার এই জাগতিক বিদ্যায় আমরা যে যত বড়ই হয়ে যাই, আধ্যাত্মিক বিদ্যা যদি তার সাথে যুক্ত না থাকে এই বিদ্যা যথার্থ নয়। এটা আমাদের ধর্মগ্রন্থদের মধ্যে রয়েছে। ঠিক আমরা যে যত পরিশ্রমই করছি সেটা যদি ঈশ্বর প্রাপ্তির জন্য পরিশ্রম না হয়, ভগবানকে লাভের জন্য পরিশ্রম না হয়, তাহলে আমাদের এই পরিশ্রম বৃথা। সেই জন্যেই এই জগতের সংসারের মধ্যে আমাদেরকে যখন যে একটা বন্ধনে আবদ্ধ হই, বিবাহ চক্রের মাধ্যমে আমরা আবদ্ধ হই, তখন আমরা ব্যস্ত হয়ে যাই সংসার মায়ায়। আমরা পড়ি এক হচ্ছে যে সংসারকে কিভাবে চালাবো, সংসারে আমার ছেলে মেয়ে কিভাবে বেঁচে থাকবে, তাকে কিভাবে পড়াশোনায় বড় করব, এই নানান চিন্তায় আমার দিন কেটে যায়। আমার এই যথার্থ জ্ঞান লাভ হয় না। এই জ্ঞান লাভের জন্যে ভগবান এই শব্দগুলিকে বর্ণনা করেছেন। তো আমরা সেই সব বিষয়ে জানলে ভগবানকে লাভ হয়, এটা আমরা জানলাম। এখন অর্জুনের শেষ প্রশ্নটা ছিল, আমি প্রশ্নটার মধ্যে এই বিভাজনটাকে আমি আবার একটু স্পষ্ট করতে চাই যে অনেকের আলোচনায় সেই কথাকে বলা হয় যে মূলত কীভাবে বলছেন অর্জুন প্রথম 2টা শ্লোকের মধ্যে প্রশ্ন করেছেন মোট 8টি, কিন্তু কেউ আমরা 7টিও বলছি, বিভিন্ন জায়গায় মানে 7টির কথাই বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে 8টি। কীভাবে আমি সেটা আবার বলছি। প্রথমে বলছে ব্রহ্ম কি? এক, কিম তদ ব্রহ্ম, কিম কর্ম কি? আর হচ্ছে যে অধিভূতম চ কিম প্রুক্তম, মানে অধিভূত কাকে বলে। পরে বলছে যে পরের শ্লোকে 2 নম্বর শ্লোকে অধিযোগ্য কথম কোত্র, অধিযোগ্যটা কি? এই অধিযোগ্য পরের এই প্রশ্নটা হচ্ছে দেহের মধ্যে এই অধিযোগ্য কী রূপে রয়েছে। তাহলে ব্রহ্ম কি 1, অধ্যাত্ম কি 2, কর্ম কি 3, অধিভূত কি 4, অধিদৈব কি সেটা 5, আর এই অধিদৈব আমার মধ্যে কী রূপে রয়েছে সেটা হচ্ছে 6, অধিযোগ্যকে এটা 7, 8 নম্বরে হচ্ছে তিনি কি মানে মৃত্যুকালে আমরা কিভাবে ভগবানকে জানতে পারি, তোমাকে জানতে পারি, সেটা হচ্ছে 8। এই 8টি প্রশ্নের 7টি প্রশ্নের উত্তর ভগবান 3 এবং 4 নম্বর শ্লোকে দিয়েছেন। এখন মূল যে প্রশ্নটি অর্জুন করেছেন, যে 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সংযত চিত্ত ব্যক্তিরা মৃত্যুকালে তোমাকে কিভাবে জানতে পারে। এই মৃত্যুর কথাকে আসার আগে আমাদেরকে চিন্তা করা প্রয়োজন যে আসলে আমরা মৃত্যুটাকে চাই, মৃত্যুটা আমি মরব, আমি মারা যাব, এই বিষয়টা আমরা চিন্তা করি কি না। এই বিষয়টাই আমি একটু আগে যে কথাকে বলছি, এই জাগতিক মায়ায় আমি আমার সংসার, আমার ছেলে মেয়ে, এই ভাবনায় আমার ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করবে, এই সমস্ত ভাবনায় আমার দিন কেটে যায়। আমার কৃষ্ণ ভাবনার কোনো দিন সময় কিছুই থাকে না। তো সেই সময়টা যখন থাকে না তখন আমরা ভগবানকে ভুলে যাই। এই ভুলে যাওয়াটাতে আমি যে মারা যাব এই সংসারের আনন্দে আমি ভুলে যাই আমার প্রকৃত আমাকে কে পাঠিয়েছেন এবং তাকে কিভাবে লাভ সম্ভব, এটা আমরা ভুলে যাই। আমি যে মারা যাব সেটাই ভুলে যাই। আমি এই অহংকার বোধ আমাকে মৃত্যুর থেকে দূরে রাখে। আমাদের শিবশঙ্কর চক্রবর্তী
সমাজ সংস্কারক শিবশঙ্কর চক্রবর্তী বলতেন যে আমাদের 3টা জায়গায় প্রতিনিয়ত যাওয়া উচিত। কোথায়? এক হচ্ছে কারাগারে, কারাগারের আশেপাশে গেলে কারাগারের মধ্যে যারা থাকে তাদের দুঃখ কষ্ট অনুভব হয়। দ্বিতীয় হচ্ছে শ্মশানে, শ্মশানে গেলে আমরা যখন অন্যকে দাহ করা হচ্ছে সেই দৃশ্যটা দেখব, তখন আমার মনের মধ্যেও একটা চেতনা থাকবে, আমিও একদিন তার মতোই এই শ্মশানে পুড়ে আমার দেহটাকে পুড়াবে, এই চিন্তা আসবে। আরেকটা জায়গা হচ্ছে মানে কোথায়, জেলখানা বললাম, জেলখানা, শ্মশান, হাসপাতাল। যে হাসপাতালে রোগীরা খুব দুঃখ কষ্ট ভোগ করে থাকে, আমিও যদি কোনো দিন অসুস্থ হয়ে যাই বা আমাকে যিনি বাঁচিয়ে রাখছেন তাকে আমার স্মরণে আনা উচিত, আমার ভালো কাজ করা উচিত। এই জায়গাগুলিতে গেলে দুঃখের অনুভব হয়, অর্থাৎ আমি যে জীবনের জন্যে সংগ্রাম করছি, আনন্দ করছি, সেই জায়গাটাকে যথার্থভাবে যেন আমি এই সংসারের দুঃখ কষ্ট এবং আনন্দকে অনুভব করি, সেই জন্যেই এই জায়গাগুলিতে যাওয়া প্রয়োজন। আমার দুঃখটাকে অনুভব থাকলে, মৃত্যুর ভাবনা চিন্তা মাথার মধ্যে থাকলে কেউ খারাপ কাজ করতে পারে না। এই প্রসঙ্গে আমরা আমাদের আলোচনায় পরে দেখব। কিন্তু প্রথম কথা হচ্ছে যে সত্যি কি আমরা মৃত্যু নিয়ে কেউ ভাবছি কিনা, মৃত্যুর ভাবনাটা আমার মধ্যে আছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক যেমনটা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই পৃথিবীতে তিনি মরতেই চাননি। আবার এই কথাও বলছেন যে এই তার মরণকে শ্যাম রূপে যেন তাকে বরণ করে নেয়, নানান চিন্তাভাবনা করে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাই। আর একটা গান আমরা সচরাচর শুনে থাকি, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, আমরা এই পৃথিবী যেমন আছে এমনি থাকবে, কিন্তু আমি একদিন থাকবো না। এই গানগুলিও রয়েছে, কিন্তু যখনই আসলে মৃত্যুর চিন্তাটা সাথে থাকবে তখন আমাকে যথার্থ কাজের জন্যে, যথার্থ পথে থাকার জন্যে সহায়ক হয়। এই বিষয়ে আমরা যে একটা মানে গল্পের কথা বলছি, সেটা হচ্ছে আমরা কি বলে যে একনাথের কথায়। একনাথ হচ্ছে বুদ্ধ ধর্মের এক কি বললেন নাম, আমাদের সনাতন ধর্মেরই। তিনি মূলত ওই মারাঠির ওদের অঞ্চলে ছিলেন। তিনি একবার মানে সবসময় ওই প্রজাদের কাছে যেতেন বা তার ভক্তদের কাছে যেতেন। এক ভক্ত তাকে প্রশ্ন করলেন যে আপনি বাবা কীরকম করে ওই রকম জীবনযাপন করছেন যে আপনি কখনো কোনো চিন্তা ভাবনাই করেন না, আপনি সর্বদা একই রকম থাকতে পারেন, অর্থাৎ তার মধ্যে দুঃখ কষ্ট কোনো কিছুই থাকে না। বলছে যে কি তুমি আমরা কিভাবে আসলে এইভাবে থাকতে পারি? বলছে যে ঠিক আছে, আমি তোমাকে সময় মতো সেটা বলবো। তো একদিন তিনি এসে বললেন যে বাবা তোমার মৃত্যু হচ্ছে আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। যেরকমটা পরীক্ষিত মহারাজকে বলা হয়েছিল। পরীক্ষিত মহারাজ কী করেছিল যে ভাগবতে আমরা সেটা দেখি যে তিনি মৃত্যুর ভয়ে এই 7 দিন মানে ভাগবতের কথাকে শ্রবণ করেছেন। ঠিক এমনিভাবে একনাথ বা কোনো মহাপুরুষ এসে যদি আমাকে আপনাকে বলে যে আগামী 7 দিনের মধ্যে আপনি মারা যাবেন, আপনি কিন্তু মানে তার কথাটাকে লোকনাথ বাবার মতো ওই রকম যখন মহাপুরুষগণ এসে আপনাকে বলবে, আমাকে বলবে, আমরা কিন্তু সেটা মেনে নিব। তখন আমি কি করব? আমি কিন্তু জীবনের যা কিছু আছে সব কিছুকে ভুলে আমার কিভাবে মঙ্গল হয় সেই চিন্তাটাই করব। আমার মানে খারাপ ভাবনাগুলি আমার মধ্যে খুব বেশি থাকবে না। ঠিক ওই ব্যক্তির কাছেও কিন্তু ওই রকম যখন বলছে যে তখন সে ঠিক মানে প্রথম থেকে 5 দিন পর্যন্ত এক চিন্তায় এক ধ্যানে তিনি পরমেশ্বরের চিন্তা ভাবনা করেছেন। 6ষ্ঠ দিনে এসে আবার তাকে জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, তুমি কি করছো, কেমন আছো?
বলছে যে আপনি তো বলছেন আমাকে আর একটা দিন সময় আছে, আমি মারা যাব, আমি আর কিছুই করছি না, ভগবানের কথাই চিন্তা করছি। বলো বললো যে তোমার কি তখন এই জীবন ধারণের জন্য তোমার আজে বাজে কোনো চিন্তা, আগে যেরকম তুমি চিন্তা করতে তুমি কিভাবে এই সংসার চালাবে, কিভাবে তোমার আরও 10টা গাড়ি হবে, বাড়ি হবে, সেই চিন্তা ভাবনা তুমি করেছিলে? বলে যে এই সমস্ত চিন্তা করার আমার আর সময়ই ছিল না। ঠিক এমনিভাবে আমরা যদি মৃত্যুকে চিন্তার মধ্যে রাখি, তাহলে আমাদের জীবনটা এই রকম একমুখী থাকবে, ঈশ্বর ভাবনায় থাকবে। তাই আমাদের এই মৃত্যু আমাকে মেনে নিতে হবে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান যেরকমটা জাতস্য হি ধ্রুবং মৃত্যু বলছেন যে যার জন্ম গ্রহণ হয় সে মারা যাবে, এই বিষয়ে নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সৃষ্ট জীবের মৃত্যু নিয়েই তারা জন্মগ্রহণ করে, মারা যাব, এই ভাবনাটা আমাকে রাখতে হবে। এই ভাবনা যদি আমার মধ্যে থাকে তাহলে বলছেন ভগবান এই 5 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন, যে ব্যক্তি মৃত্যুকালে, যে মৃত্যু না চাইলেও কিন্তু মৃত্যু হয়, এরকমের বহু গল্প, বহু প্রসঙ্গ আমি ইতিপূর্বে আলোচনায় বলেছি, বিভিন্ন সময় বলেছি। নিশ্চয়ই আমাদের যারা নিয়মিত আমাদের শ্রোতা ভাই বোন বন্ধুরা রয়েছেন, সেই আমার আলোচনায় সেটাতে শুনেছেন। আমরা সবসময় এটা বলেছি যে মৃত্যু না চাইলেও আমি মৃত্যু চাই না, আমি বৃদ্ধ হতে চাই না, যেরকমটা সত্য। আমি ছোট ছিলাম, বড় হয়েছি, আরও বৃদ্ধ হব, কিন্তু আমার বৃদ্ধ হতে কেউ চাই না, না চাইলেও আমাকে বৃদ্ধ হতেই হবে। আমি মৃত্যু চাই না, কিন্তু আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য। এইরকম কোনো রকমের কোনো বিকল্প নাই। তো এই মৃত্যুকে ভাবনায় রেখে আমি যারা নিয়মিত শ্রোতা আছে, যেটা আমি যমরাজের কথা বলে থাকি, যে বেদব্যাস তার নাতির কাছে গিয়েছিল, যে বেদব্যাসের দাদু বলছিল, বেদব্যাসের কাছে এসে বলছিল যে দাদু আমি তো আসলে এই পৃথিবীতে থেকে যেতে চাই, আমি মরতে চাই না। তখন বেদব্যাস বলছিল যে আসলে দাদু এটা তো আমি জানি না, এটা তো আসলে কালপুরুষ যিনি আছেন তিনি জানেন। বলে যে চলো তুমি আমাকে জন্য একটু সুপারিশ করবে। তখন কালপুরুষের কাছে গেছে, কালপুরুষের বললো যে আমি তো জানি না, এইগুলি সব যমরাজ জানেন। তখন কালপুরুষের সাথে মিলে তারা যমরাজের কাছে গেলেন। তখন যমরাজ তার তালিকা তার একই রকমভাবে কী বলে তার কাছে রিকোয়েস্ট করলো যে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখো। তখন তার যে চিত্রগুপ্তের যে হিসাব, সেই হিসাব নিয়ে দেখছেন যে বেদব্যাসের দাদুর মৃত্যুদিনটা কবে। দেখেন যে কোথাও তার মৃত্যুদিনের কথা উল্লেখ নাই, পাচ্ছেন না খুঁজে। কেন পাচ্ছেন না? মানে তার মৃত্যুর নিয়মটাই ছিল, বিধানটাই ছিল, এই বেদব্যাস, কালপুরুষ এবং যমরাজ তারা যেদিন একত্রে মিশে যাবেন, একত্রিত হবেন, সেই সময় তার দাদুর মৃত্যু হবে। অর্থাৎ সেই সময়ে তার এন্ডিং টাইমে, শূন্য মুহূর্ত, কম্পিউটারে যেই রকম লাল বাতি জ্বলে, সেই লাল বাতি জ্বলার মুহূর্তে তার মৃত্যুর সময়টা ওই তালিকাতে খুঁজে পাচ্ছিল না। এই সময়ের সাথে সাথে তার মৃত্যু হয়েছিল। তো আমরা না চাইলেও তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, কিন্তু 3 জন একত্রিত হয়েছিলেন বলে তার সাথে সাথে মৃত্যু হয়েছিল। তো ঠিক এইরকমভাবে আমরা না চাইলেও মৃত্যুবরণ করতে হবে, সেটাই সত্য। এখন আমার মৃত্যুর সময় আমি কিভাবে আসলে ভগবানকে স্মরণ করব? অর্জুন সেই প্রশ্নটাই করেছেন, কিভাবে স্মরণ করব? বলছে অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরণ। অন্তকালে, মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে, দেহত্যাগ করেন, অন্তকালে মানে মৃত্যুর সময়ে বলছেন য প্রয়াতি সমদ ভাবং জাতি নত্র সংশয়। তিনি মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করেন তিনি আমাকেই লাভ করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুকালে আমাকে স্মরণ করবেন কাকে? ভগবানকে। তো ভগবানকে কীভাবে স্মরণ করবেন? মৃত্যুকালে কি আসলে স্মরণ করা খুব সহজ? না, কখনোই নয়। এর জন্যে কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে প্রতিনিয়ত ভগবানকে স্মরণে রাখা, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে স্মরণ রাখা। ভগবান সেই কথাগুলি পরবর্তীতে বলবেন। আমি সারা জীবন, আমি একজন ছাত্র, উদাহরণ দিলে আমরা সেটা বুঝি যে একজন ছাত্র, সে সারা বছরের কোনো পড়াশোনা করেনি, নিয়মিত তার পড়াশোনা ছিল না, কিন্তু
সে যদি বার্ষিক পরীক্ষায় দিতে যায়, সে কি পাশ করতে পারবে? না, কখনোই না। আমরা যদি ঠিক সারা জীবন আমাদের এই ভগবানকে স্মরণ না করি, স্মরণ মনন না করি, ঈশ্বরের সাধনার সাথে যুক্ত না থাকি, তাহলে মৃত্যুকালে আমার এই চূড়ান্ত ফল ভগবানকে পেয়ে যাব, এই আশা করলে কি সেটা সম্ভব? কখনোই না। নিয়মিত চর্চা থাকতে হবে। আর হচ্ছে, আমি এই জন্মে ভগবানকে পাইনি, পরবর্তীতে আরেকটা মানব জন্ম চাই, আমি যেন সেই সময় সাধন ভজন করতে পারি, এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে থাকতে পারে। তাতেও কি আমি পরবর্তীতে মানব জন্ম পাবো? এর নিশ্চয়তা আছে? না। আমি সুস্থ সুন্দর একটা মানব রূপে জন্মগ্রহণ করেছি, আবার যে আমি সুস্থ সুন্দর দেহ পাবো, কথা বলার শক্তি পাবো, এটা আমার নাও হতে পারে। একমাত্র ঈশ্বর জানেন আমার কর্ম আমাকে সেই স্তরে নিয়ে যাবে। আমাকে প্রতি মুহূর্তে সেই ভালো কর্মটাই করে যেতে হবে, যেন আমি এই মানব জন্ম থেকেও আরও ভালো কিছু অর্জন করতে পারি, তবে সম্ভব। এছাড়া আমাদেরকে আসলে এই রকম নিশ্চয়তা দেওয়া কোথাও নেই যে আমরা পরবর্তীতে আবার মানব হয়ে জন্মগ্রহণ করব। সুতরাং আমরা আরও বেটার জায়গায় যেতে হলে আমাকে এই নিয়মিত ভগবানের চর্চায় থাকতে হবে, এটাই আসলে বলছে। তাহলেই বলছে যে আমাকে লাভ করতে পারবে। মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করতে পারো, সেটা আমাকেই লাভ করবে। কে লাভ করেছিল? অজামিল। ভাগবতে সে কথা বলা হয়েছে। অজামিল তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুর সময়ে তার মুখে এই ছেলেকে ডাকছিল নারায়ণ নারায়ণ বলে। সে ভগবানের ধামে যেতে পেরেছিল নারায়ণকে স্মরণ করেছে বলে। কিন্তু আমরা যে সেই নারায়ণ শব্দ, ভগবানের নাম মুখে আসবে, এই নিশ্চয়তা কিন্তু আমরা কোথাও পাই না। আমাদেরকে সেই রকমভাবে কর্ম করতে পারলে, আমরা তো এখন আমাদের সন্তানের নাম রাখি, মানে যে সমস্ত নাম রাখি, কি বলে, এই নাম শুনলেই অনেক আমাদের মানে হাসি পায়, যে নামগুলিতে আসলে কোনো মানে ভালো কিছু থাকে না। ঈশ্বরের নাম তো থাকেই না। আমরা এইরকম ক্ষুদ্র নাম রাখি, ছোটো নাম রাখার চেষ্টা করি, যে নামটি ওই যে কী বলে, এখন আর এগুলিকে আসলে কারো কারোর সাথে মিলে যেতে পারে, অনেক নাম মনে আসলেও সেটা আর বলছি না। বাট সত্যি আসলে এগুলি বেদনাদায়ক। আমরা এই ঈশ্বর ভাবনার জন্য যে সমস্ত নাম রাখা প্রয়োজন, যে নাম আমাকে স্মরণ করায়, তাকে যিনি আমরা যাকে প্রতিনিয়ত স্মরণ করব, স্মরণের জন্যে আমাদের ভাবা উচিত, সেই ভাবনার যিনি আমাদেরকে ভাবিত রাখবেন, সেই নামটা আমরা স্মরণ করি না। তো আমরা অবশ্যই আমরা এটা মনে করি যে আমরা কাকে ভাববো, নিরন্তর ভাববো একমাত্র ভগবানকে। তো ভগবানের নামটা কি আমাদের এই মনের মধ্যে রাখা উচিত। এই রকম নাম আমাদের মধ্যে রাখার প্রবণতা আগে ছিল, এখন কমে যাচ্ছে। সেই ধারাকে আমাদের ফিরে আনা প্রয়োজন। তবেই ওই মৃত্যুর সময় ভগবানকে সেটা সম্ভব। এখন মৃত্যুর সময়ে কেউ যদি আমরা ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে কি করতে হবে? সেই কথা পরের শ্লোকের মধ্যে বলছেন। কত? 6 বলছেন, জং জং বা বিস্মরণ বা মন্ত্যাজন্তি অন্তকলমর। যে ভগবানকে স্মরণ করতে পারে সে ভগবানকে পাবে, এই বিষয়ে সন্দেহ নাই, নিশ্চয়তা গ্যারেন্টি দিয়েছেন ভগবান। কিন্তু আপনার অনেকেরই তো সেটা মনে থাকবে না, তাহলে কি হবে? বলছে পরের শ্লোকের সে কথা বলছেন, যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে, যে ভাব, মানে আমি যদি পশুর চিন্তা করি, আমি পশু হয়ে জন্মগ্রহণ করব। আমি যদি পরমেশ্বরের চিন্তা করি, তাহলে আমি ভগবানের কাছে যেতে পারবো। আমি যদি মানে কোনো কীটপতঙ্গ বা কোনো জীবের কথা চিন্তা করি, সেইভাবে আমার জন্মটা হবে। আমি যেভাবে যা চিন্তা করছি, আমার সেই জন্মটা সেরকম হবে। এর কথার প্রমাণ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে। কীরকম? জড়ভরতের কথা। জড়ভরত রাজা ছিলেন। তিনি দেখলেন, তিনি আশ্রমে বসে ধ্যান করছিলেন। হঠাৎ দেখলেন একটা হরিণ বাঘের মানে তাড়নায় নদীতে ঝাঁপ দিয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তার একটি সন্তান প্রসব হয়েছে এবং হরিণটি মারা যায়। এই হরিণের বাচ্চাটাকে তিনি লালন পালন করতে করতে তার মায়ায় আবদ্ধ হয়ে যায়।
এই জড়ভরতের রাজা পরবর্তীতে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যে হরিণ ভগবানের কথাকে স্মরণে রাখা করার জন্যে মুনিদের গিয়ে আশ্রমে গিয়ে মানে ধর্মকথা শ্রবণ করত। তো এই রকম উপমা কিন্তু রয়েছে। সুতরাং মৃত্যুর সময় আমার ভাবনাটি নিশ্চয়ই যেন সেই মানে মঙ্গলময়ের চিন্তায় থাকে, ভগবানের ভাবনায় থাকে। এই চিন্তা আমার মধ্যে থাকা প্রয়োজন, কখনোই যেন আমি ভগবান থেকে বিচ্যুত না হই। তাহলে যে আমরা সেটা কখনো আমরা মানে অন্য কোনো জনিতে বা অন্য কোনো অধপতিত জন্ম হোক, এটা আমরা কখনোই চাই না। সেই জন্যে আমাদেরকে নিয়মিত থাকতে হবে ভগবানের নাম। এখন যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে তাকেই লাভ করতে পারে। এরপরের শ্লোকে গিয়ে বলছেন আসলে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার মধ্যে আমাদের কেন উচিত, তাহলে আমরা মৃত্যুর সময় আসলে ভগবানকে কেন স্মরণ করব, সেই কথাকে বলছেন 7 নম্বর শ্লোকে ভগবান জানিয়েছেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো এবং আমাকে স্মরণ করে যুদ্ধ করো, তাহলে তুমি তোমার স্বধর্মোচিত কর্তব্য এইভাবে মানে স্মরণ করো, আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, তাহলে তুমি সেটা হবে যথার্থ কর্ম। তুমি যুদ্ধ না করাটা তোমার জন্য বোকামে হবে, কিন্তু আমাকে স্মরণ করে আমরা যখন খাই দাই ঘুমাই যা কিছু করি সেটা ভগবানকে স্মরণ করে করা উচিত, তাহলে সেটা হবে যথার্থ কর্তব্য পালন। আর আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তোমার সকল সন্দেহ দূর হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। সংশয়চিত্ত আত্মা কখনোই ভগবানকে অর্জন করতে পারে না। যার মনের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না বা ভগবান নিয়ে সন্দেহ থাকে, এই রকম ব্যক্তিরা ভগবানকে লাভ করতে পারে না। এই সংশয়কে ভগবান দূর করার জন্য অর্জুনকে বলছেন যে নিঃসন্দেহে তোমার সংশয় দূর হবে। মনের মধ্যে মানে তিনি যেরকমটা বলছেন ভগবান সেটা অন্তর্যামী, তিনি আমাদের কথাকে বুঝেন, অর্জুনের কথাকে বুঝতে পেরেছেন যে অর্জুন সংশয়াপন্ন হয়েছে যে আসলে কি আমি ভগবানকে লাভ করতে পারবো আমার শেষের জন্মে। তো ভগবানের এই সন্দেহ দূর করার জন্যে ভগবান বলছেন যে তুমি আমাকে লাভ করতে পারবে যদি আমাতে তোমার মন প্রাণ সমর্পিত থাকে। ভগবান বলছে যুদ্ধ করাও, আমার যুদ্ধ করাই উচিত, কিন্তু অর্জুন সেটা ভুলে গেছিলেন, যে কারণে এই গীতার এতগুলি কথা এতগুলি বক্তব্য ভগবান দিয়েছেন এবং বুঝিয়েছেন। শেষবেলা অর্জুন বলতে বাধ্য হয়েছে আমি তোমার কথা মতোই করব, করিষ্যে বচনং তব, তুমি যা বলছো আমি তোমার কথা মতোই করব। কেন? যথার্থ যুক্তি এবং সব কিছু বলে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন। প্রথমে সেটা বুঝতে চাননি, এই জন্যই বলছেন আসলে যুদ্ধটা হবে আমার পাপ, যুদ্ধ করাটা আমার পাপ। সেটা যে তার কর্তব্য কর্ম, সেটা যে তার একজন ক্ষত্রিয়ের আসল কর্ম, সেটা অর্জুন ভুলে গেছিলেন। সেই জন্যে ভগবান তাকে স্মরণ করিয়ে দিয়ে মূলত যুদ্ধ করার মানে তার প্রকৃত কর্মে উদ্বুদ্ধ করেছেন। আমরা যদি বলি যে যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন, এরকমটা কিন্তু বোকামি হবে। নিশ্চয়ই আমরা সেটাকে মনে করব যে তার প্রকৃত যে কর্ম সেটাকে তিনি জাগ্রত করে দিয়েছেন। এই জাগ্রতটাই হচ্ছে আসল জাগ্রত হওয়া। সেই জন্যে ভগবানের যে কর্তব্য কর্ম সেটাকে আমরা বলছেন যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যেন আমরা ভগবানকে ঈশ্বরকে চিন্তা করতে পারি। ঈশ্বরের চিন্তা যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমরা তাকে লাভ করব, এই কথা সম্ভব, ভগবান ঘোষণা দিয়েছেন। আচ্ছা, তাহলে কিভাবে ভগবানকে আমরা স্মরণ মনন করব? ভগবানকে আমরা মৃত্যুর সময় একজনকে ভগবানকে পাওয়ার জন্যে আমার কিভাবে আসলে চেনা প্রয়োজন? ভগবান এখানে বলছেন যে মন প্রাণ অর্পণ করার জন্যে। এখন আমি কাকে মন প্রাণ করবো? তিনি তার রূপটা কি, তার কীভাবে আমি করতে পারি সেটা বলছেন পরের শ্লোকে গিয়ে 8 নম্বর শ্লোকে বলছেন অভ্যাস যুগে যুক্তেন চেতসন অন্যগামী না। অর্থাৎ তুমি অভ্যাস রূপে যুগে যুক্ত হলে, অভ্যাস রূপটা কি? দৃঢ় চিত্তে, একান্ত চিত্তে, একটা কাজ পারিব না বলিব না, আর না পারিলে দেখো শতবার। না, এই আমার মনের মধ্যে যে কবি যেরকমটা বলছেন যে পারিব না, এই কথাটা আমার মনের মধ্যে রাখলে হবে না, আমাকে বারবার চেষ্টা করতে হবে।
যেরকম একটা কাকের গল্প আমরা জানি যে কাক যখন তার তৃষ্ণা পেয়েছে, কলসির নিচে যখন জল সেটাকে তুলতে পারছিল না, সে নুড়ি ফেলে ফেলে মানে পাথরের টুকরা ফেলে ফেলে তার জল উপরে তুলে সে জল পান করেছিল। এইরকম চেষ্টাপরায়ণ হওয়া, দৃঢ়চিত্ত হওয়া, আমাকে অভ্যাস, এরকম অভ্যাসে যুক্ত হলে ভগবান বলছেন আমার মনটাকে যদি অন্যগামী না, অন্যদিকে কোনো গমন করে না, একমাত্র কোথায় গমন, এক দৃঢ় চিত্তে গমন। বক যেরকমভাবে ধ্যানে তার মাছ শিকার করে, ঠিক তার অন্যদিকে মন থাকে না, অন্যদিকে তার চোখ থাকে না, তার ইন্দ্রিয় যা কিছু আছে একটা দিকেই নজর থাকে। আমারও সেই রকম এই অনন্য চিত্ত হয়ে যখন আমি ভগবানের চিন্তা ভাবনা করব, ভগবানের ধ্যানে যুক্ত থাকব, এই নিরন্তর ভগবানের চিন্তা করব, তখন বলছেন আমাকে লাভ করবে ভগবান পরম পুরুষকে। পরমম পুরুষং দিব্যং জাতি পার্থন চিন্তয়ন, এই জ্যোতির্ময় ব্রহ্মকে আমরা পরমেশ্বরকে লাভ করতে পারবো, সেই কথাকে বলা হয়েছে। এই ব্রহ্মকে নিরন্তর চিন্তা করার জন্যে তার একটা রূপের বর্ণনা দেওয়া হয়েছে। কীরকম বলছেন, কবিম পুরাণম অনুশাসিতারম অনিয়াংশ অনিয়াংশ দেখে বলি, মুখস্থ বলে আসলে ভুল হচ্ছিল। তো বলছে যে কবিম পুরাণম অনুশাসিতারম অনিয়াংশ মনুসরে দ্বিজ সর্বৈশ্বধাতারম অচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। এর কি অনুবাদ বলছেন অনুবাদের মধ্যে, যে হে পার্থ, যিনি সর্বজ্ঞ, কবিং শব্দের অর্থ কবি বলতে বোঝানো হয়েছে যিনি পূর্বেরটা জানেন, বর্তমানেরটা জানেন, ভবিষ্যতেরটাও যিনি জানেন, তিনি হচ্ছেন কবি। একটা কবিতা লিখলেই কবি এরকমটা নয়, এই কবির কথাকে এখানে বলা হয়নি। সেই কবি পুরাণ বলছেন যে যিনি এই ভূত ভবিষ্যৎ সকলটা জানেন, সেই তিন কালের দ্রষ্টা যিনি, তিনিই কবি। তো সেই কবিরকে বোঝানো হয়েছে। এরপরে বলছেন তিনি সর্বজ্ঞ, এই অনাদি, তার কোনো মানে আদি অন্ত নেই, তার এইরকমভাবে সকলের শাসনকর্তা বা পালনকর্তা, যিনি সকলকে লালন পালন করছেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, মানে ছোট থেকে ছোট, কতটুকু ছোট তার কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে যিনি বিধাতা, যিনি আমাদেরকে সকল কিছু ধারণ করেন, সকল কিছু লালন করেন, আমাদেরকে পালন করেন, এরকমভাবে সর্বতভাবে অজ্ঞানের অতীত, আমাদেরকে যা কিছু আছে সব কিছুর অতীত, আর সূর্যের ন্যায় জ্যোতির্ময়, এই রূপ অচিন্ত, যে রূপের আসলে চিন্তাই করা যায় না, যতটুকু বলা হয়েছে তার চেয়েও অনেক ঊর্ধ্বে, এইরকম অচিন্তনীয় রূপ, যার মধ্যে যিনি চিন্তা করেন, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে প্রয়াণকালে, পরের শ্লোকে গিয়ে বলছেন প্রয়াণকালে মনুষ্য চলেন ভক্তা যুক্তা যোগ বলেনে চৈব ভুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক শতং পরম পুরুষম উপৈতি দিব্যম। মানে মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, মৃত্যুর সময় মৃত্যু আমার হচ্ছে সেটাকে জেনে আমি মারা যাচ্ছি, যেরকম পিতামহ ভীষ্ম মারা গিয়েছিলেন, মারা যাওয়ার জন্যে তার ইচ্ছা মৃত্যু ছিল, যদিও সেরকম বরপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল ভগবানকে দর্শনের মাধ্যমে তিনি মৃত্যুবরণ করবেন। এখানে সেটা বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি অচঞ্চল চিত্তে, তার মন অন্যদিকে কোনো চঞ্চলতা নেই, যিনি ব্রজযুগলের মধ্যে ভগবানকে, ব্রজযুগলের মধ্যে এই জায়গার মধ্যে ভগবানকে, তার প্রাণকে স্থির করে একমাত্র ভক্তিযুগ বলে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই পরম পুরুষকে প্রাপ্ত হন। আমাদেরকে সেই মৃত্যুর সময় এই চিন্তাটাকে, ওই আমার ঈশ্বরের ভাবনাটাকে, আমি যখন মারা যাচ্ছি সেই সময়টার মধ্যে আমাকে ওই ভাবনায় ভাবতে হবে, যে রূপটাকে এখানে বর্ণনা করা হয়েছে। এই সর্বজ্ঞ, তিনি আমাদের সব কিছুর ক্ষমতার উৎস, তিনি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছেন,
এই রূপে আমাদেরকে চিন্তা ভাবনা করলে আমাদের মধ্যে অবশ্যই ভগবানকে আমাদের ভগবানকে সামনে রেখে, মানে আমার ব্রুচুগলের মধ্যে রেখে যখন ভগবানকে চিন্তা করতে পারবো, ভগবানের নাম আমার স্মরণ আসবে। এই অভ্যাসের বাইরে কখনই আসলে ভগবানের নাম আসবে না। ওই উন্নত স্তরে, ওই স্তরের মধ্যে আমাকে যেতে হবে। যেরকমটা পিতামহ বিশ্ব চিন্তা করেছিলেন, মৃত্যুকে তিনি ইচ্ছা মৃত্যু জয় করে তিনি তার মধ্যে নিয়ে আসছিলেন, ওই চিন্তা ভাবনায় আমাদেরকে যেতে হবে। যেমন লোকনাথ ব্রহ্মচারী বাবা যখন মারা যাবেন, তিনি ঘোষণা দিয়েছেন যে এতটার মধ্যে তোমরা খাওয়া দাওয়া শেষ করো, সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন, সব কিছু সেরেছেন। তারপরে তিনি তার মানে এক যে আসনে বসেছিলেন সেই আসনে থেকে তিনি তার প্রাণকে সরিয়ে দিয়েছিলেন। তো এই রকমভাবে এই ভজনের ফলে, সাধনার ফলে একজন মৃত্যুকে এরকমভাবে জয় করতে পারে। আমাদের এই চৈতন্য বা আমাদের শাস্ত্র যে শিক্ষা দিচ্ছে, সেই ভাবনায় আমাদেরকে ওই ভাবনায় যেতে হবে। আমি এই সংসারে থাকবো না, কিন্তু আমি যখন থাকবো না ঠিক আছে, কিন্তু ভগবানকে যদি আমি স্মরণে রাখতে পারি, তাহলে আমার গতি ঊর্ধ্ব হবে, উন্নত হবে। সেই ভাবনাটাকে কিন্তু আমার মনের মধ্যে থাকা প্রয়োজন। আমার ভগবানকে আমি জীবনে কোনো দিন দেখলাম না, কোনো দিন মন্দিরে গেলাম না, আমার ভাবনার মধ্যে কোনো দিন ভগবান নেই, সেই ভাবনা, সেই মৃত্যুটাকে যদি আমরা বরণ করি, তাহলে পশুর সাথে আমার মৃত্যুর কোনো পার্থক্য থাকে না। অবশ্যই মানুষ হিসেবে আমার মৃত্যুর সাথে পার্থক্য বা ভগবানকে স্মরণের মাধ্যমে মৃত্যু হোক, এমনটাই প্রত্যাশা। আমরা মারা যাব, কেউ আমাদের এই রোধ করার কোনো ক্ষমতা নেই। সুতরাং এই স্থির চিত্তে যেরকমভাবে কোনো চঞ্চলতা পিতামহ বিশ্বদেবের মধ্যে ছিল না, তিনি সর্বদা এই তীরবিদ্ধ অবস্থায় ভগবানকে স্মরণে রেখেছেন, ভগবানকে তার সামনে পেয়েছেন। এইরকমভাবে আমরাও যখন মারা যাব, আমাদের চিন্তা চেতনায় যখন ভগবান থাকবেন, ভগবান আমার সামনে আসবেন, ভগবানকে দেখতে দেখতে আমরা মৃত্যুবরণ করব। এইরকমটাই আমাদের জীবন হোক, এটা আমি প্রত্যাশা করছি এই আজকের আলোচনায়। আর কথা বাড়াচ্ছি না। আমাদের আলোচনা শেষে আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আলোচনাকে শ্রবণ করছেন, সেই না, আমি বলেছিলাম যে আমার দিদিকে দেখে এখন আসলে মনে হচ্ছে যে আলোচনাকে সে বড় করার জন্যে বলেছিল, যে আলোচনাকে বড় করার জন্যে। ঠিক সত্যি আসলে অষ্টমধ্যায়ের আলোচনা, অষ্টমধ্যায়ের এই যে চমৎকার কথাগুলিকে একে আসলে শেষ হবে না। আরও আলোচনার মধ্যে, প্রতিদিনের আলোচনায় আমাদের এইরকমভাবে আমরা চেষ্টা করব সত্যি যেন কীভাবে আসলে ভগবানকে পাওয়া সম্ভব হয়, সেটা এই প্রতিনিয়ত তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যের যুদ্ধ চ। তস্মাৎ মানে ওই সেই রকম সর্বকালের মধ্যে কিভাবে আসলে ভগবানকে স্মরণ করা যায়, সেই চিন্তাটা কিন্তু আমাদের থাকবে, সে ওইটা প্রত্যাশা করি। আর সর্বকালের মধ্যে আসলে কিভাবে স্মরণে রাখি, আমরা একটা উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা হরিনাম সংকীর্তন করি অষ্টপ্রহর, মানে একদিন এক রাত, 16 প্রহর, 2 দিন 2 রাত, এরকমভাবে 24 প্রহর, 3 দিন, 56 প্রহর, বিভিন্ন প্রহরে আমরা অনুষ্ঠানাদি করি। এই সময়ের মধ্যে কোনো বিশ্রাম থাকে না। একদল নামে তো আর একদল এই কৃষ্ণ নাম নিয়েই উঠে, কৃষ্ণ নাম নিয়ে সে নামে। এই যে উঠানামার মধ্যে কোনো বিশ্রাম নেই। আমারও প্রতি মুহূর্তে যা কিছু আমি করছি, কোনো কিছুর মধ্যেই ঈশ্বরের নামের কোনো বিশ্রাম থাকবে না। ঈশ্বরকে আমার প্রতিনিয়ত স্মরণে রাখতে হবে। এটাই তস্মাৎ সর্বেষু কালেষু, সকল সময়ে, কালে মানে সময়, সকল সময়ে তাকে মনে রাখা। আর সকল সময়ে তাকে মনে রাখতে পারলেই আমাদের এই ঈশ্বর লাভ সম্ভব। সুতরাং মৃত্যুর সময় কখন আসবে আমরা এর নিশ্চয়তা জানি না। মৃত্যু আমার হবে এটা ঠিক, জন্মগ্রহণ করেছি, জন্মের তো তাও একটা সময় থাকে যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে ডাক্তার বলে দিতে পারেন যে আজই তার সিজার করাতে হবে, আজই তার জন্ম হবে, সেটা আমরা বুঝে নিতে পারি। অনেকে আমরা পছন্দ মতো
তারিখে আমাদের সন্তানের জন্মদান করে থেকে জন্ম গ্রহণ করাই, এটা আমরা নিশ্চয় একটা গ্যারেন্টি পাই। কিন্তু মৃত্যুটা আমার কখন হবে এর কিন্তু কোনো রকমের কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। সুতরাং আমার প্রস্তুতিটা সেই রকম থাকা প্রয়োজন, যে প্রস্তুতির মাধ্যমে আমি ভগবানকে সামনে রাখতে পারি, যে মুহূর্তে ভগবানের নামকে স্মরণে আনতে পারি, সেই সময়টাকে আমার মাথার মধ্যে থাকলে, ওই যেরকমভাবে একনাথের গল্পের কথা বলছি, মৃত্যুর কথাকে আমার যদি স্মরণে থাকে, তবে ভগবানকে স্মরণে, আমার দুঃখ কষ্টের দিনেই তো ভগবানকে বেশি স্মরণে করি আমরা। ভগবান সুখের দিনে আমাদের পাশে থাকেন না, কুন্তির কাছে যখন ছিলেন না, কুন্তি আবার সেই দুঃখের দিনটাকেই প্রার্থনা করেছিলেন। তো আমাদের এই দুঃখ দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকমটা বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বিপদকে আমি যেন জয় করতে পারি, আমাকে সেই চিন্তায় থাকতে হবে। মৃত্যুকে যেন আমি জয় করতে পারি, মৃত্যুর ভয়ে ভীত হয়ে ভগবানকে স্মরণ করি, সেটা ঠিক আছে, কিন্তু এই মৃত্যুকে জয় করার উপায় যে ভগবান বলেছেন, এই উপায়ের মধ্যে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমার এই মানব জন্মটা সার্থক এবং সুন্দর হবে। ঈশ্বর আমাদেরকে সেই শক্তি দিক, এই প্রত্যাশা রাখছি। আর মাথার ভাবনার মধ্যে ওই রকমভাবে ছিল না। আমার সুবর্ণা দিদিকে দেখেই আসলে মনে পড়েছে যেটা সে বলছিল। আমরা প্রায় 1 ঘন্টা আমাদের এই লাইভে আছি, এখন 56 মিনিট, আরও একটু সময় যাবে ওই সবার কথা বলতে, সেটুকু আমরা করে নিচ্ছি আগে। আর কোনো প্রশ্ন থাকলে, প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারি, এটা আমাদের জন্য আরও সুবিধা হবে। আছে তাপস সরকার, আমার বন্ধু, ওইখান থেকে আমাদের পাশেই। সুবর্ণা দিদি আছো তুমি শুরু থেকেই। প্রশান্ত রায় আছে, হরে কৃষ্ণ দেওয়ান ছিল, এই মুহূর্তে আছো কিনা জানি না। রিপন দাদা ছিল শুরুতেই। তারপরে আছে মতীন্দ্রচন্দ্র দাস, মিলন হালদার দিদি আপনি শুনেছেন, অনেক সময় দেখেছি, এসেছেন গিয়েছেন, ধন্যবাদ। প্রবীর চন্দ্র দাস যুক্ত হয়েছিলেন, অনেকে ধন্যবাদ। দীপা দিদি আছেন আমাদের সাথে, দীপা দাস দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশান্ত রায়, অনেকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পলাশ দাস, উষা তোমাকেও ধন্যবাদ। আর আছেন সুনন্দ দাস দাদা খুলনা থেকে, ধন্যবাদ, আমরা সাথে পেয়েছি, খুশি হয়েছি। সরস্বতী মল্লিক দিদি আছেন, আর সরস্বতী দিদিকে দেখে ভালো লাগছে, কিন্তু আমার লাইভের শেষ সময় আসতেন। কানন দিদিও এসেছিল, সে এখন আছে কি না এই মুহূর্তে দেখছি না। রিতন বন্ধু আছো, অনেকে ধন্যবাদ, আমরা শুভকামনা জানাচ্ছি। জয়দেব সাহা দাদা যুক্ত হয়েছিলেন, পরমেশ্বর দাস যুক্ত হয়েছিলেন, রত্না কর্মকার দিদি আছেন, আমাদের বন্ধু দর্পণ ঘোষ আছে, সঞ্জীব দাস, অধ্যাপক সমর রঞ্জন দাস, সবিতা মাসি আছেন, সবিতা সিংহ, মাধুরী সাহা আছেন, আরও অনেকেই হয়তো আমাদের সাথে আছেন। সকলকে আসলে এই মুহূর্তে লাইভে আছো মূলত সুবর্ণা দিদি, তাপস এবং রিটন, তোমরা 3 জনকে দেখতে পাচ্ছি, আর বাকিদেরকে এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে না। তো আমরা আমাদের এই মঙ্গল প্রার্থনার মাধ্যমে যারা যুক্ত হয়েছিল, যারা পরবর্তীতে শুনবে এবং যারা লাইভের সাথে ছিল, সকলের জন্যে আমরা প্রার্থনা জানাই পরমেশ্বরের কাছে। আমরা সকলের রোগ মুক্তি প্রার্থনা করি। আমার দিদি যেরকমটা, তোমার শারীরিক অবস্থা তো আজকে জানা হলো না, তুমি এখন কি মনে আছে, কেমন কতটুকু ভালো আছে কি আছে জানি না। সুবর্ণা অনেক দিন ধরেই আসলে একটা অসুস্থতায় ভুগছ, তো তোমার সুস্থতা প্রার্থনা করি পরমেশ্বরের কাছে, যে তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। ঈশ্বর তোমাকে শান্তি দান করুন, আমাদের সকলকে শান্তি দান করুন, ভালো রাখুন, সেই প্রার্থনা। এসে যুক্ত হয়েছে সুদেব সাহা, অনেক ধন্যবাদ, তুমি শেষ বেলায় এসে যুক্ত হওয়ার জন্যে। আমি শান্তি মন্ত্র উচ্চারণ করছি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবঃ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তার্ক্ষ্যরিষ্ঠনেমি, স্বস্তি ন বৃহস্পতির দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগো ভবেৎ।
ওম শান্তি 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 হে। কৃষ্ণ নাম করছি একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাপস, তুমি তো আছো। মনোরঞ্জন গুপ্ত দাদা যুক্ত হয়েছেন, মনোরঞ্জন গুপ্ত দাদাকে ধন্যবাদ জানাই। পল্লব বিশ্বাস আছো, পল্লবকে ধন্যবাদ। নবদ্বীপ রায় দাদা যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই রাম প্রসাদ, তুমি যুক্ত হয়েছিলে। তুমি কি ইলেকশনের বাড়িতে গিয়েছিলে কিনা জানি না, তোমাকে লাইভে দেখতে পেয়েছি। গৌতম কুমার দাস দাদা আছেন, পরাগ সরকার দাদা আছেন, বিয়ানীবাজার থেকে ঋষিকেশ দাদা আছেন। আমরা আরও যাদেরকে দেখতে পাচ্ছি না, বা আসলে বিভিন্ন সময় লাইভে তো ওই একটা মোবাইল এরকমভাবে আসলে সবাইকে দেখা যায় না, কিন্তু সবাইকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পিয়াল সমাদ্দার তুমি আছো, অনেকে ধন্যবাদ। রত্না কর্মকার দিদির কথা বলেছি, অনেকে ধন্যবাদ জানাই। আর তো সেরকমভাবে দেখছি না। মনোরঞ্জন গোপদাদাকে ধন্যবাদ। বিমল দে আছে, বিমল দেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর কারো কোনো প্রশ্ন? আজকে দর্পণ তোমাকে কোনো কিছু লিখতে দেখিনি। দর্পণ নিশ্চয়ই তুই ব্যস্ত এখনও, তবু লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকে ধন্যবাদ। সুদেব এসে হরে কৃষ্ণ জানিয়েছ, অনেকে ধন্যবাদ। অনেকের সাথেই আমাদের কথা হলো আজ। আবার পরবর্তী লাইভে আবার সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। তুমি তো ঘুমাও নাই।